শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ এটি 16.50 পয়েন্ট বা 0.32% বৃদ্ধি পেয়ে 5,191 পয়েন্টে স্থির হয়ে ইতিবাচক অবস্থানে ফিরে এসেছে। বাজারের লেনদেনের পরিমাণ 338 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.42% বেশি। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন, ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং এসিআই লিমিটেড এবং ব্যাংকিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 1.23% লাভ করেছে এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.60% লাভ করেছে। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাত আজ সর্বোচ্চ 0.55% লোকসান করেছে। আজ শীর্ষ 20টি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে 5টি শিল্প খাতে প্রতিষ্ঠান রয়েছে। বসুন্ধরা পেপার মিলস, সমতা লেদার কমপ্লেক্স এবং এস আলম কোল্ড রোল স্টিলসের দর সবচেয়ে বেশি বেড়েছে, যেখানে আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, রেনউইট যজ্ঞেশ্বর অ্যান্ড কোং এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। সম্প্রতি 0.40% নগদ লভ্যাংশ বিতরণ ঘোষণা করার পর সমতা লেদার কমপ্লেক্সের শেয়ারের দাম বেড়েছে। এর কারণ হচ্ছে কোম্পানিটি ক্যাটাগরি জেড থেকে ক্যাটাগরি বিতে উন্নীত হয়েছে। বাকি শেয়ারের মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড ডিএমএলবিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের পরিমাণের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারগুলির লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা নেই। আজকের শীর্ষ দুটি সংবাদ: বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম হওয়া এবং সংকোচনশীল মুদ্রানীতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ কমানোর পরিকল্পনার কারণে চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার নেওয়া 74% বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে জুলাই থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে 78,832 কোটি টাকা ধার নিয়েছে সরকার, যা এক বছর আগের একই সময়ে 45,231 কোটি টাকা ছিল। তবে 2024-25 অর্থবছরের প্রথম 8 মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের মাধ্যমে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধারে 62,000 কোটি টাকা পরিশোধ করেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টায় সরকার বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ধার করে কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করার প্রক্রিয়া অবলম্বন করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 21.40 বিলিয়ন ডলার বাড়ার পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। আকুর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ 175 কোটি ডলার পরিশোধ করার পর ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। চলতি বছরের 2 দফায় আকুর বিল পরিশোধ করেছে বাংলাদেশ। এর আগে গত 9 জানুয়ারি আকুর নভেম্বর ও ডিসেম্বর 2 মাসের আমদানি বিল বাবদ 167 কোটি ডলার পরিশোধ করা হয়। তখনও 21 বিলিয়ন ডলার থেকে রিজার্ভ কমে। এরপর যথারীতি বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগ্রহ করা রেমিটেন্সের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি, রপ্তানি আয় ও বৈদেশিক ঋণ রিজার্ভে যোগ হয়ে রিজার্ভ 21 বিলিয়ন ডলার অতিক্রম করে। তবে রেমিটেন্স প্রবাহের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে কেন্দ্রীয় ব্যাংক তীব্র পতনটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।